৩ বছর পর আমার জায়গা হলো হুইল চেয়ারে। ৬৬ বছর বয়সে আমি পঙ্গু হয়ে গেলাম। আমি আর একা টয়লেটে যেতে পারতাম না। আমাকে পোশাক পরাতে সাহায্য করার জন্য নুসরাত ১ ঘন্টা আগে ঘুম থেকে উঠত। আমি দেখতাম কিভাবে সে বদলে যাচ্ছিল। প্রথমে সে ধৈর্য হারালো, তারপর বিরক্ত এবং শেষ পর্যন্ত রাগান্বিত। জামাই চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকতো। সেই দৃষ্টি আমি কখনো ভুলব না। সে আমাকে এমন একটা সমস্যা হিসেবে দেখতো যার সমাধান করা দরকার। নাতি নাতনিরা অভিযোগ করত যে দাদি তাদের ঘর দখল করে আছে। একদিন সন্ধ্যায় রান্নাঘর থেকে আমি জামাইকে নুসরাতের উদ্দেশ্যে বলতে শুনলাম, বাড়িটা বড়, যদি কোনোভাবে তাকে ওখানে রেখে আসা যায়, মানে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করা যায়, তাহলে আমরা এখানে চলে আসব। বাচ্চাদের নিজেদের আলাদা ঘর হবে। নুসরাত চুপ করে রইল। আমি আশা করছিলাম সে বলবে এটা ওর বাড়ি, আমরা এমনটা করতে পারি না, কিন্তু সে বলল আমি ভেবে দেখব। ১ সপ্তাহ পর সে ভেবে দেখল, আর তারপর থেকে আমার ঠিকানা হলো এই বৃদ্ধাশ্রম। প্রথম ১ সপ্তাহ আমি শুধু কেঁদেই কাটিয়েছি, কিচ্ছু খাইনি, কারো সাথে কথা বলিনি, শুধু মৃত্যুর কথা ভেবেছি। দ্বিতীয় সপ্তাহে রহিমার সাথে আমার পরিচয় হয়। সে পাশের বিছানায় ছিল, সেও হুইল চেয়ারে। তাকেও তার সন্তানেরা ফেলে রেখে গেছে। ৭১ বছর বয়সে হাঁটুর জয়েন্টের চতুর্থ মাত্রার আর্থ্রাইটিস। আমাদের বন্ধুত্ব হয়ে গেল। আমরা একে অপরের সাথে সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠলাম। রহিমা বলল, শামিমা, আমরা শেষ দিন পর্যন্ত এখানেই থাকবো। আমি মাথা নাড়লাম। আশা করে কী লাভ? আমাদের তো এখন নিজেদের ঘরও নেই। আমাদের ঘরগুলোতে এখন আমাদের সন্তানরা থাকে। আমি প্রতিদিন নুসরাতের অপেক্ষায় থাকতাম। ভাবতাম সে আসবে, এসে বলবে, মা আমাকে ক্ষমা করে দাও, এবং আমাকে বাড়িতে নিয়ে যাবে। সে আর আসেনি। ২ মাস সে একবারও না। সপ্তাহে একবার ফোন করে জিজ্ঞেস করতো আমাকে ঠিকমতো খেতে দিচ্ছে কি না, আর তারপর ফোনটা কেটে দিত। আমি অপেক্ষা করা ছাড়া ছেড়ে দিলাম। আমি ঘৃণা করতে শুরু করলাম। আর জানেন সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি? আমি আমার জীবনে কখনো কাউকে ঘৃণা করিনি। ১ মাসের এই নীরবতায় আমি আমার নিজের মেয়েকে ঘৃণা করতে শুরু করেছি। আর তারপর এক সুন্দর দিনে সব কিছু বদলে গেল। রহিমার কাছে তার নাতি এলো, একজন মেডিকেলের ছাত্র, পরিবারের একমাত্র সদস্য যে তাকে ভুলে যায়নি। সে একটা স্প্রে নিয়ে আসলো। সে জানালো তার ক্লিনিক্যাল প্র্যাকটিসের সময় সে এর কথা শুনেছে। এটি তৈরি করেছে বিখ্যাত সার্জন ডাক্তার তানভীর রহমান। রহিমার বিশ্বাস হলো না। দাদু ভাই, আমি ইতিমধ্যে সব চেষ্টা করে দেখেছি। কিন্তু নাতির জোর করলো। সে বুঝিয়ে বলল এটা কিভাবে কাজ করে। এটা রক্ত সঞ্চালনের মাধ্যমে ভেতরে কাজ করে এবং সক্রিয় উপাদানগুলি ক্ষতিগ্রস্ত টিস্যুকে ঠিক করে, এবং সেটা জয়েন্টে প্রবেশ করে, ক্ষয় রোধ করে এবং কোষের পুনর্গঠন শুরু করে। যাই হোক, রহিমা তার হাঁটুতে স্প্রে করতে শুরু করলো সকালে এবং রাতে। আমি দেখছিলাম আর নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। ৩ দিন পর রহিমা বলল, শামিমা, খুব অদ্ভুত, ব্যথাটা আর আগের মতো তীব্র নেই। ১ সপ্তাহ পর সে নিজেই বিছানায় উঠে বসলো, নার্সের সাহায্য ছাড়াই। ২ সপ্তাহ পরে সে